নমস্কার, আমাদের নেপাল সিরিজের তৃতীয় পর্বে। এর আগের পর্বে আমরা ঘুরে দেখেছিলাম পশুপতিনাথ মন্দির, বৌদ্ধনাথ স্তূপা এবং গুহেশ্বরী মন্দির। আর এই নতুন পর্বে আমরা যাব ঐতিহাসিক বুড়া নীলকণ্ঠ মন্দির, দেখব বিখ্যাত মাঙ্কি টেম্পল বা স্বয়ম্ভুনাথের বিস্ময়কর পরিবেশ এবং উপভোগ করব নেপালের রাজধানী কাঠমান্ডুর মনোমুগ্ধকর নাইট লাইফ। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের रोमांचकर यात्रा। जब वो हॉल तोड़ते थे तब वो हॉल वो मूर्ति में लग गया और फिर वो हॉल टूट गए। उन्होंने गांव का सारा किसानों को बुलाया और मूर्ति जमीन के नीचे से रखा गया, मतलब उतारा गया। और ये जो जगह का नाम बुढ़ा नीलकंठ है ना, वो नाम भी वो जो मैं वीडियो कर सकते ना अंदर। ये देखिए रुद्राक्ष का पेड़ है ये। अच्छा, ये वाला এখন আমরা দাঁড়িয়ে আছি বিস্ময়কর বুধা নীলকণ্ঠ মন্দিরের সামনে। এখানে জলের উপর শায়িত আছেন ভগবান বিষ্ণু, যাকে স্থানীয়রা জলনারায়ণ নামেও ডাকেন। এই 5 মিটার লম্বা কালো পাথরের মূর্তিটি দেখছেন, এটি কিন্তু কোনো সাধারণ মূর্তি নয়। কথিত আছে বহু বছর আগে এক কৃষক যখন মাটি খুঁড়ছিলেন, তখন তার লাঙলের আঘাতে একটি পাথর বের হয়ে আসে। মাটি সরিয়ে দেখা যায় মাটির নিচেই লুকিয়ে ছিল এই বিশাল মূর্তিটি। একটি অবাক করা বিষয় হলো, নেপালের রাজ পরিবারের কোনো সদস্য এই মন্দিরে প্রবেশ করতে পারেন না। শোনা যায় রাজবংশের কেউ এই মূর্তি দর্শন করলেই তার মৃত্যু হবে। সেই থেকে আজও এই প্রথা মেনে চলা হয়। যদিও এটি বিষ্ণু মন্দির, কিন্তু এর নাম বুধা নীলকণ্ঠ, যার অর্থ পুরাতন নীলকণ্ঠ বা শিব। কারণ বিশ্বাস করা হয় বিষপানের পর শিবের গলায় জ্বালা মেটানোর জন্য যে জল তৈরি হয়েছিল, সেই গোসাই কুণ্ডের জলই এই পুকুরের নিচে বয়ে চলে যায়। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটি কাঠমান্ডুর অন্যতম আইকনিক ল্যান্ডমার্ক স্বয়ম্ভুনাথ স্তূপ। পর্যটকদের কাছে এটি মাঙ্কি টেম্পল নামেও বেশি পরিচিত। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই স্তূপে পৌঁছতে হলে আপনাকে 365 সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। আর উপরে উঠলেই আপনার চোখে পড়বে কাঠমান্ডু শহরের এক অসাধারণ প্যানোরামিক ভিউ। আচ্ছা, একে মাঙ্কি টেম্পল কেন বলা হয় জানেন? এই পুরো মন্দির চত্বরে হাজার হাজার বানর নির্ভয়ে ঘুরে বেড়ায়। এবার তাকান এই বিশাল সাদা গম্বুজের দিকে। ওর উপরে আঁকা আছে বুদ্ধের সেই বিখ্যাত জ্ঞান চক্ষু বা উইজডম আইজ, যা চারদিকে তাকিয়ে আছে। এই চোখ যেন বলছে সৃষ্টিকর্তা সব কিছুই দেখছেন। আর মাঝখানে নাকের মতো যে চিহ্নটি দেখছেন, এটি আসলে নেপালি সংখ্যা 1, যা একতা বা ঐক্যের প্রতীক। স্বয়ম্ভুনাথ শুধু বৌদ্ধদের তীর্থক্ষেত্র নয়, এখানে হিন্দুরাও সমান ভক্তি নিয়ে আসেন। এই জায়গায় শান্ত পরিবেশ আর উপর থেকে শহরের দৃশ্য আপনার মন ভালো করে দেবে। The dog be like, I am the monkey.
সারাদিন তো অনেক মন্দির দর্শন হলো, পশুপতিনাথ থেকে শম্ভুনাথ, আধ্যাত্মিক কথায় মন ভরে গেল। কিন্তু কাঠমান্ডুর ট্রিপ কি এখানেই শেষ? একদম না। সূর্য ডোবার সাথে সাথেই এই শহরের রূপ সম্পূর্ণ বদলে যায়। আর আমাদের ভাগ্যটা দেখুন, আমরা এসেছি ঠিক দীপাবলি বা তিহার ফেস্টিভ্যালের সময়। তাই সাধারণ সময়ের চেয়ে আজকের রাতটা অনেক বেশি রঙিন, অনেক বেশি মায়াবী। চারদিকে তাকিয়ে দেখুন, পুরো শহরটা যেন হাজার হাজার আলোয় সেজে উঠেছে। দোকানপাট, ক্যাফে আর রাস্তায় জ্বলজ্বল করছে রঙিন সব বাতি। উৎসবের এই আমেজ আপনাকে মুগ্ধ করবেই। আপনি যদি সোলো ট্রাভেলার হন এবং নিজের মতো সময় কাটাতে চান, অথবা সঙ্গীর হাত ধরে আসা কোনো কাপেল হন, কাঠমান্ডুর এই ভাইব্রেন্ট নাইট লাইফ উপভোগ করার জন্য ইচ্ছে ভালো সময় হতেই পারে না।
নিউজিল্যান্ডে নাকি রে? সারাদিনের এত ঘোরাঘুরি, প্রাচীন মন্দিরের ইতিহাস আর কাঠমান্ডুর এই রঙিন দীপাবলির রাত, সব মিলিয়ে আজকের দিনটা ছিল এক কথায় অসাধারণ। তবে আজকের মতো এখানেই বিরতি। আজ রাতে আমরা কাঠমান্ডুতেই বিশ্রাম নেব, কিন্তু আসল চমক অপেক্ষা করছে আগামীকাল। কারণ কাল সকালে আমরা রওনা দেব নেপালের স্বর্গ পোখরার উদ্দেশ্যে। পাহাড়, লেক আর অ্যাডভেঞ্চারে ভরপুর সেই জার্নি দেখার আমন্ত্রণ রইল। আশা করি আমাদের নেপাল সিরিজের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের পোখরা ভ্রমণ মিস করতে না চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।